নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল, মন্দিরে ঘণ্টা বাজানো হয় কেন, হিন্দুদের মন্দিরে ঘণ্টা থাকে কেন। যখনই আমরা মন্দিরে প্রবেশ করি, আমরা সাধারণত মন্দিরের প্রবেশদ্বারে ঘণ্টা দেখতে পাই। মাঝে মাঝে আমরা মন্দিরের ভিতরেও ঘণ্টা দেখতে পাই। আমরা সাধারণত মন্দিরে প্রবেশ করার সময় বা ঈশ্বরকে পূজা দেওয়ার আগে ঘণ্টা বাজাই। এখন প্রশ্ন আসতেই পারে, কেন মন্দিরে ঘণ্টা থাকে? আর মন্দিরে ঘণ্টা রাখার তাৎপর্য কি? একটি ঘণ্টা শুধুমাত্র একটি সাধারণ ধাতু দিয়ে গঠিত হয় না। এটি সীসা, তামা, দস্তা, ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো বিভিন্ন ধাতু দিয়ে তৈরি। ঘণ্টা বাজলে যে শব্দ উৎপন্ন হয় তা আপনার বাম এবং ডান মস্তিষ্কের মধ্যে একতা তৈরি করে। ঘণ্টা থেকে যে তীক্ষ্ণ শব্দ উৎপন্ন হয় তা অন্তত 7 মিনিট স্থায়ী হয়। 7টি নিরাময় কেন্দ্র এই তীক্ষ্ণ চিরন্তন শব্দ দ্বারা সক্রিয় হয়। ঘণ্টা হল সময়ের প্রতিনিধি, অর্থাৎ অনন্ত, এবং ঘণ্টার জিহ্বা দেবী সরস্বতীর প্রতিনিধিত্ব করে। ঘণ্টার হাতল গরুড, নন্দী বা ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের প্রতিনিধিত্ব করে। যে মুহূর্তে আমরা মন্দিরে প্রবেশ করি, ঘণ্টা স্পর্শ করি এবং এটি বাজাই। যে শব্দ উৎপন্ন হয় তা কমপক্ষে 7 সেকেন্ড স্থায়ী হয়। এই শব্দ আপনার শরীরের 7টি চক্রকে প্রভাবিত করে। যে মুহূর্তে আপনি ঘণ্টার শব্দ শুনতে পান, মস্তিষ্ক চিন্তাহীন হয়ে যায় এবং এটি আপনাকে গুণাতীত অবস্থায় প্রবেশ করতে সহায়তা করে। এখন আপনার নিকট খুব গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। ঘণ্টা ছাড়া হিন্দুদের পূজা হতে পারে না। আমাদের শাস্ত্র আমাদের বলে যে ঘণ্টা বাজানোর ফলে যে শব্দ উৎপন্ন হয় তা অশুভ শক্তিকে দূরে রাখে। ঈশ্বর ঘণ্টা পছন্দ করেন কারণ এটি তাঁকে খুশি করে। বাজতে থাকা ঘণ্টার আওয়াজে আমরা সম্পূর্ণ ভক্তি সহকারে ভগবানের অভ্যন্তরীণ কক্ষে প্রবেশ করি। ঘণ্টাটি ওম এর একটি দীর্ঘ শব্দ উৎপন্ন করে। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।